ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। জাহান্নামের আগুন এমন একটা আগুন, এই আগুন সহ্য করার ক্ষমতা আমারও নাই, আপনারও নাই। আসেনি কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, আর পায়ে লাগলে পা পুড়ে যায়। গ্যাসের আগুন যদি হাতে লাগে হাতটা পুড়ে যায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আগুন ধরা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে, কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান হবে, আবার কবরটা কারো জন্য একটা জাহান্নামের গর্ত হবে। কবরবাসী যদি নেককার হয়, কবরবাসী যদি খাঁটি ইমানদার হয়, কবরবাসী যদি খাঁটি মুমিন হয়, তাহলে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই বান্দার কবরটা কবরের মধ্যে জান্নাতের গ্রান শুরু হয়ে যাবে, জান্নাতের শান্তি আসতে থাকবে। আর যার কবর, যার আমলনামা, যারা গুনাহগার, যারা বেঈমান, যার আমলনামা বাম হাতে আসবে, তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কেউ মারা গেল, কবরবাসী, ওই কবরবাসীকে সকাল বিকাল ওই স্থান দেখানো হয়, তাকে যেই স্থানে রাখা হবে, কবরবাসী যদি নেককার হয়, কবরবাসী নেককার হলে তাহলে তাকে জান্নাতের যেই জায়গায় থাকবে, তাকে জান্নাতের ওই স্থান দেখানো হবে। আর যদি কবরবাসী বদকার হয়, কবরবাসী গুনাহগার হয়, কবরবাসী বেঈমান হয়, তাহলে ওই কবরবাসীকে জাহান্নামে যে স্থানে থাকবে, তাহলে তাকে জাহান্নামের ওই স্থানে রাখা হবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, দুনিয়াটা এমন একটা জায়গা, জাহান্নামের মধ্যে মানুষ যখন জাহান্নামীরা কান্দে শুরু করবে, এমন ভাবে কান্দবে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আজ শিকল দিয়া জাহান্নামের আগুনকে টেনে টেনে ধরে রাখতে পারবে না। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইলে, আমার নবী কান্না শুরু করেছে, আমার হাবিবে কান্না শুরু করেছে, আমি আমার হাবিবের কান্না বরদাস্ত করতে পারি না, আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না রে জিব্রাইল। আমি আল্লাহর কুদরতি কদমে একটা পাতিল আছে, একটা পানির পাতিল আছে, এই পানির পাতিলটা নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে দিবা, আমার নবীর কাছে দিয়া বলবা, এই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনে ঢেলে দিতে বলেছে। এই পানিটা জাহান্নামের আগুনে নবীজি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পানির পাতিল নিয়া যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে, জাহান্নামের আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? যখন জাহান্নামীরা আল্লাহর নবীজি এই পানি যখন জাহান্নামের মধ্যে ঢালবে, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলবে, জিব্রাইল রে, আমার নবীজি কি বলে দিয়েছে, আমার হাবিব কি বলেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলে দিয়েছে, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের কুয়ার পানি? জিব্রাইল
এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের কুয়ার পানি না, এটা এমন একটা পানি মানুষরা রাত্রেবেলা যখন ঘুমায় যায় সবার মাথার নিচে থাকে বালিশ, সবার মাথা বালিশে থাকে। আর আমার এমন কিছু বান্দা দুনিয়ার মধ্যে আছে, আর আমার এমন কিছু বান্দা দুনিয়ার মধ্যে আছে, তাদের মাথা থাকে আমি আল্লাহর কুদরতি কদমে। বলেন না সুবহানাল্লাহ। কয় দুনিয়ার মধ্যে এমন অনেক বান্দারা আছে, তারা ঘুমায় না, তাদের মাথা আমি আল্লাহর কুদরতি কদমে থাকে। তারা আমি আল্লাহকে ডাকে, বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। আমি আল্লাহকে বারবার ডাকে। সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, মা যদি সন্তানকে মারে, সন্তান যদি মাকে কষ্ট দেয়, তখন কি মা শান্তি পায়? কথা বলেন নাকি শান্তি পায়? হ্যাঁ শান্তি পায়। মা বলে আরে সন্তান আয়, তোকে মারছি একবার, তোকে তো তুই তো আমার কলিজার টুকরা সন্তান। আবার মা ওই সন্তানটাকে বুকে টেনে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন গুনাহগার বান্দারা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ আমি এমন একজন রহমান, আমি আল্লাহ এমন একজন গফফার, আমি আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করতে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। আল্লাহর নবীজি সাজদায় পড়ে যাবে, যখন সাজদায় পড়ে কান্না শুরু করবে, আল্লাহ গো আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। এবার উম্মতকে আমি একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আল্লাহ গো আমি নবীজি জান্নাতে যাব না। উম্মতকে নবীজি এত ভালোবাসেন, নবীজি উম্মতের জন্য পাগল হারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, ওগো আমার হাবিব, 100 ভাগ মহব্বতের চাইতে 99 ভাগ মহব্বত আমি মাওলার কাছে রাখছি, 1 ভাগ মহব্বত তোমাদেরকে বন্টন করে দিয়েছি। ওগো হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি মাথা মুবারক উঠান, আপনি মাথা মুবারক উঠান। আমি আল্লাহ আপনার অনুগ্রহে, আমি আল্লাহ আপনার চোখের পানির বিনিময়ে জবর পরিমাণ কারো ঈমান নাই, যার পরিমাণ কারো ঈমান নাই। এবার জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ওগো প্রভু, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, জাহান্নামের মধ্যে গিয়া দেখি যার জবর পরিমাণ কার ঈমান নাই, যার জাহান্নামের মধ্যে গিয়া দেখবা, আরে জিবরাইল আমার নবী তো কান্না থামায় না, আমার নবী তো কান্না থামায় না। আরে জিবরাইল জাহান্নামের মধ্যে গিয়া দেখবা নক্তা পরিমাণ কারো ঈমান আছে নাকি, নক্তা পরিমাণও যদি কারো ঈমান থাকে, আমি আল্লাহ নবীর খাতিরে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে মায়ের আমার যা দেখবে জিবরাইল নক্তা পরিমাণে কারো ঈমান নাই, নক্তা পরিমাণ ঈমান নাই। হায় উম্মত, হায় রে মুসলমান, আমরা এমন মুসলমান, আমরা সব নামে মুসলমান কিন্তু কামে মুসলমান হতে পারি না। এই কথা কোন ঠিক কিনা? একটা গজল কমুনি জোরে বলেন। মুরব্বীরা ঘুমায় পড়ছে, ঘুমাইছেন নাকি মুরব্বীরা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে, জোরে শরীর লড়াই বলতে হবে, ঠিক কিনা?
গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নিচে গিয়ে জাহান্নামে যাও বাইরে, মন চাইলে নিচে গিয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মন সুখে গান গাইবা, মাঝে মধ্যে তেরেং বেরেং কমর গুরাই নাসিবা, ঠিক কিনা? আসনা লেখা মধ্যে আসনা মন আসনাই আমনে গলে কথা নাই নাই কেমন আসেনি? আছে মুরব্বীরা কথা কোন আসেনি? যেমন ইচ্ছা তেমন করে মন সুখে গান গাইবা, মন চাইলে তেরেং বেরেং কমর গুরাই নাসিবা। ভালো লাগে বুঝি তাই তো নাচা নাচি, তাই নিজের কপাল তুমি জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নিচে গে জাহান্নামে দাও। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই দেশটা এমন হইছে, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ জাহান্নামে যাইতে রাজি, মাগার তাই না আনতে রাজি, জান্নাতের দিকে আসতে রাজি না। কথা বল ঠিক কিনা? মানুষ কালে যেদিকে জাহান্নাম ওদিকেই যাইবো, জান্নাত ভালো দিকে, ভালো রাস্তা দিকে ওদিকে আসে না, যা বুড়া রাস্তার দিকে। কথা বল ঠিক কিনা? আসে না? না এমন আছে, অনেক আছে। আল্লাহ আল্লাহ। যাও, যে কথা বলছিলাম যে নকটা পরিমাণ যখন জি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাবে, জিব্রাইল জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে যা দেখছো নকটা পরিমাণ কারো ঈমান আছে? কো আল্লাহ নকটা পরিমাণ কারো ঈমান নাই, নকটা পরিমাণ কারো ঈমান নাই, কোন নকটা পরিমাণ নাই। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, আরে জিব্রাইল নকটা পরিমাণ কি ঈমান নাই রে? বলে না আল্লাহ গো, নকটা পরিমাণ কারো ঈমান নাই। ওগো আল্লাহ, উম্মতরা উম্মতে কাঁদতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, নবীজি গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আরেকবার দেখো, আরেকবার দেখো, আমি উম্মতকে যারা জান্নাতে যাব না, আমি আমার উম্মতকে অনেক ভালোবাসি, আমি আমার উম্মতকে উম্মতের জন্য তায়েফের ময়দানে আমি নবীজি রক্ত দিয়েছি, আমি নবীজি মার খাইছি, আমি উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার নবীজি কান্না থামায় না, আমার নবীজি কান্না থামায় না। তারপরে জিব্রাইলকে ডাক দিয়া বললেন, আরে জিব্রাইল যাও যাও যাও, জাহান্নামের মধ্যে গিয়া দেখো, যারা পরিমাণ যদি কারো ঈমান থাকে, আমি আল্লাহ নবীর বিনিময়, আমি আল্লাহ নবীর চোখের পানির বিনিময়, আমি আল্লাহ, আমি নবীর উম্মত সবগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।